বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। শিক্ষার্থীরা, কাবাসগোলা সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে পবিত্র কোরআনের সূরা কুরাইশ নিয়ে আলোচনা করব। সূরা কুরাইশ এটি মক্কি সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে 4টি। পবিত্র কোরআনের 106 নম্বর সূরা। এই সূরা মক্কা নগরীতে অবস্থিত কুরাইশদের সম্পর্কে এই সূরায় আলোচনা করা হয়েছে। সূরার প্রথমে যে কুরাইশ শব্দটি রয়েছে, সেই কুরাইশ শব্দ নিয়ে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কুরাইশ। প্রত্যেকটি আয়াত এবং সূরা আলোচনার পূর্বে আমাদেরকে ওই সূরার শান নুজুল সম্পর্কে জেনে রাখা দরকার। আমাদেরকে জানতে হবে। আমরা জানি পবিত্র মক্কা নগরী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি। এই পবিত্র মক্কা নগরীতে রয়েছে পবিত্র কাবা শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। এই কুরাইশ বংশ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মক্কা নগরীতে মক্কায় মা হাজরা সহ বনবাস দিয়েছিলেন। তখন তারা সেখানে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। সেই আল্লাহর ঘর কেন্দ্রিক এই সূরায় আলোচনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বেও বিভিন্ন এলাকা থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কা নগরীতে হজ ব্রত পালন করার জন্য মানুষরা হাজির হতো। পবিত্র হজ উপলক্ষে আগত মানুষদেরকে, হাজিদেরকে পানি, খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা সব কিছু নিয়ন্ত্রণ করত। সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব ছিল কুরাইশ বংশের লোকদের হাতে। সেই জন্য বিশ্বের বিভিন্ন দেশে তাদেরকে সম্মানের চোখে দেখানো হতো। এই সুযোগে তারা ইয়েমেন, সিরিয়া সহ বিভিন্ন দেশে নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারত। তারা এছাড়া শীত গ্রীষ্মে সর্বাবস্থায় ব্যবসা বাণিজ্য করত। তাদের উপর কোনো অত্যাচার করত না, ডাকাতি করত না, তাদের মালামাল ছিনতাই করা হতো না। কারণ তারা পবিত্র মক্কা নগরীর কাবাগরের প্রতিবেশী। সেই সুবাদে তারা এই সম্মান লাভ করত। আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এই কুরাইশ বংশের লোকেরা আল্লাহর ঘরের কারণে, পবিত্র কাবা শরীফের কারণে যে সম্মান লাভ করত, তাদের উচিত ছিল সেই কাবাগরের মালিক তথা আল্লাহ তাআলার ইবাদত করা। তারা আল্লাহর ইবাদত করত না, তারা মূর্তি পূজা করত। এমনকি তারা আখিরাতেও বিশ্বাস করত না, তারা রিসালাতেও বিশ্বাস করত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে ওহী প্রাপ্ত হলেন, এরপরে তাদেরকে দ্বীন ইসলামের দাওয়াত দিলেন, তখন তারা প্রচণ্ড বিরোধিতা করে। সেই জন্য তাদেরকে আল্লাহ তাআলা তিরস্কার করে বলতেছেন, তোমরা যেই কাবাগরের মালিকের কারণে চতুর্দিকে সম্মান লাভ করছো, তোমাদের উচিত সেই কাবাগরের মালিক তথা আল্লাহর ইবাদত করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই সূরার সম্পর্কে তেলাওয়াত করব। তেলাওয়াতের পরে আমরা এর অর্থ, শাব্দিক অর্থ এবং তরজমা, অনুবাদ আলোচনা করব। তারপরে এই সূরার ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করব।
তারপর এই সূরার শিক্ষা তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তোমরা সবাই আমার সাথে একসাথে তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শাব্দিক অর্থ বর্ণনা করব। এখানে যে লিইলাফি শব্দটি রয়েছে, লিইলাফি অর্থ হচ্ছে যে আসক্তির কারণে। কুরাইশ গোত্রকে বোঝানো হয়েছে, যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বংশ, সেই কুরাইশ বংশের আলোচনা করা হয়েছে এখানে। লিইলাফি কুরাইশিন অর্থাৎ কুরাইশদের আসক্তির কারণে। তারা আগ্রহী ছিল, আসক্তি ছিল, তাদের সবসময় আগ্রহ থাকতো। কিসের আগ্রহ? ইলাফিহিম, তাদের আসক্তি ছিল, তাদের আগ্রহ ছিল রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলা অর্থ ভ্রমণ করা, সফর করা। শীতা অর্থ শীতকাল, ওয়া অর্থ এবং, আর সাইফ অর্থ গ্রীষ্মকাল। অর্থাৎ কুরাইশদের আসক্তির কারণ, তাদের আসক্তির কারণ ছিল তারা শীত গ্রীষ্মে ভ্রমণ করত, সফর করত। ফালিয়াবুদু, আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু, সুতরাং তাদের উচিত, কাদের? কুরাইশদের উচিত হচ্ছে ইবাদত করা, উপাসনা করা, রব্ব হাযাল বাইত, এই বাইতের অর্থাৎ এই কাবাগরের প্রভুর ইবাদত করা। আল্লাযী আতআমাহুম, আল্লাযী অর্থ যিনি, আতআমাহুম তাদেরকে খাবার দিয়েছেন, মিন জু ক্ষুধার্ত অবস্থায় যিনি তাদেরকে খাবার দিয়েছেন, ওয়া আমানাহুম এবং তাদেরকে আমান দান করেছেন, আমান দেওয়া অর্থ নিরাপত্তা দান করেছেন, মিন খাউফ ভয় ভীতি থেকে। এখন আমরা ব্যাখ্যার দিকে যাব। লিইলাফি কুরাইশিন, লিইলাফি কুরাইশিন, কুরাইশদের আসক্তি ছিল ভ্রমণ করার। এই কুরাইশ জাতি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতি, যে জাতির আদি পিতা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম তার মা হাজরার সাথে এই কাবাগর কেন্দ্রিক সেখানে বসবাস করেছিলেন, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম মিলে ওখানে কাবাগর নির্মাণ করেছিলেন। তারপর আমরা জানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতে জমজম সৃষ্টি হয়েছিল, এবং হাজিরা যে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করে, সেই সাই করা হয়েছিল। মা হাজরা আলাইহিস সালাম যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পিপাসার্ত অবস্থায় পানি পান করানোর জন্য দৌড়াদৌড়ি করেছিল, সেই দৌড়াদৌড়ির বিষয়টা আল্লাহর কাছে এত মকবুল হয়েছিল যে সেটা হাজিদের জন্য ফরজ করে, ওয়াজিব করে দেওয়া হয়েছে। তাহলে এই কুরাইশ বংশেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ইলাফিহিম তাদের ভ্রমণের আসক্তি ছিল। শীত গ্রীষ্মে তারা ভ্রমণ করত, তারা সিরিয়া, ইয়েমেন বিভিন্ন দেশে ভ্রমণ করত, এবং তারা নিরাপদে ভ্রমণ করত, কারণ তারা মক্কার কাবা গৃহের প্রতিবেশী, এবং কাবা গৃহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, আর হজের ইন্তজামের দায়িত্ব ছিল তাদের উপর। সেজন্য বিভিন্ন দেশের মানুষেরা তাদেরকে শ্রদ্ধা করত, এবং ডাকাত, চোর, ছিনতাইকারী কেউ তাদের মালামাল লুট করত না, তাদের উপর হামলা করত না। তারা নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারত, কারণ তারা আল্লাহর ঘরের প্রহরী, আল্লাহর ঘরের নিরাপত্তা দেওয়ায় তাদের কাজ ছিল। এবং আল্লাহর ঘরের যারা হজ করতে আসতো তাদেরকে তারা বিভিন্ন সুযোগ, তারা তাদের বিভিন্ন ব্যবস্থা করত, হজের সব কিছু ব্যবস্থাপনা তাদের দায়িত্ব ছিল, সেজন্য তারা সেই সম্মান লাভ করত।
মহান আল্লাহ তাআলা এখানে তাদেরকে বলতেছেন, তোমরা যে আল্লাহর ঘরের কারণে, যে আল্লাহর কারণে তোমরা এই সব সম্মান লাভ করেছো, তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, শীত গ্রীষ্মে চতুর্দিকে তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমরা নিরাপদে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, সম্মান লাভ করতেছো, সেই প্রভুর ইবাদত করা তোমাদের উচিত। এই বাইতুল্লাহ, এই কাবাগরের রব, এই কাবাগরের যিনি মালিক, সেই আল্লাহর ইবাদত করা তোমাদের উচিত। অথচ আর সেই আল্লাহ তোমাদেরকে খাবার দিয়েছেন, অভুক্ত অবস্থায় অনাহার অবস্থা থেকে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন। অর্থাৎ তারা এই কাবাগরের কারণে হজের মৌসুমে এবং অন্যান্য সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করত, আয় রোজগারের একটা উপায় তাদের হয়ে যেত এবং তারা নিরাপত্তা লাভ করত। এই কাবাগরের কারণে, কাবাগরের তত্ত্বাবধায়ক হওয়ার কারণে তারা সেই নিরাপত্তা লাভ করত। সুতরাং তাদের উচিত ছিল আল্লাহর ঘরের ইবাদত করা, আল্লাহর ইবাদত করা। কিন্তু তারা কি করত? তারা মূর্তি পূজা করত, আল্লাহকে মানত না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, তাওহীদের দাওয়াত দিয়েছিল, তখন তারা সেই দাওয়াতে অনেকেই সাড়া দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড বিরোধিতা করেছিল। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি, গণক, পাগল, এভাবে বিভিন্ন কিছু বলে তিরস্কার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, তারা কানে আঙ্গুল দিত। এভাবে তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের সেই শত্রুতামূলক আচরণের কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে তাদেরকে বলতেছেন যে আল্লাহর কারণে তোমরা এই সম্মান লাভ করেছো, যে কাবা গৃহের কারণে এই সম্মান লাভ করেছো, সেই আল্লাহর দূত, আল্লাহর রসুলের উপর ঈমান আনা, আল্লাহর উপর ঈমান আনা এবং আল্লাহর ইবাদত করা তোমাদের উচিত। তোমরা তা না করে শিরিক করতেছো, এটা তোমাদের জন্য সমীচীন নয়। আল্লাহ তাআলা, আল্লাহর ইবাদত সবাইকে করতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন এবং ইনসান, জিন জাতি এবং ইনসান জাতিকে, মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমারও ইবাদত করার জন্য, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ওয়াকাদা রব্বুকা, আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ তা'বুদু, যাতে তোমরা ইবাদত না করো, ইল্লা ইয়াহু, কিন্তু কেবলমাত্র আল্লাহরই ইবাদত করা। সুতরাং কাবা গৃহের অধিবাসী কুরাইশ বংশের লোকদের যেমন আল্লাহর ইবাদত করা উচিত, তদ্রূপ সমস্ত মানুষের, সকল কায়নাত, সমস্ত মানব জাতির উচিত ছিল আল্লাহর ইবাদত করা। কারণ আল্লাহ তাআলা মানব জাতিকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তাদেরকে অভুক্ত অবস্থায়, অনাহার অবস্থায় খাবারের ব্যবস্থা করেছেন। আমরা জানি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হচ্ছে রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু, নিশ্চয় আল্লাহ তাআলা তিনিই রিজিক দাতা, তিনি হচ্ছে মানুষের জীবিকা দানকারী, আমাদের সকলের জীবিকার ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে তার জন্য তা যথেষ্ট হবে। সুতরাং আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন। সুতরাং আমরা বিশ্বাস করব, আমরা জানব আমাদের রিজিক দাতা হচ্ছেন আল্লাহ তাআলা, আমাদের জীবিকা ব্যবস্থাকারী হচ্ছে আল্লাহ তাআলা। এরপরে নিরাপত্তা দাতা আল্লাহ তাআলা। যেমন আমরা যে কোনো বিপদে আপদে পতিত হলে আমরা আল্লাহকে ডাকি। যদি আমাদের কারো ঘরের মধ্যে আগুন লেগে যায়, তখন আমরা কাকে ডাকি? তখন আমরা অবশ্যই আল্লাহকে ডাকি। যখন ভূমিকম্প আসে, তখন আমরা আল্লাহকে ডাকি। যখন আমাদের
কারো বড় ধরনের মুসিবত হয়, যখন কোনো সমস্যা হয়ে যায়, তখন আমরা একমাত্র আল্লাহর কাছে আমরা ফাইসালা চাই। তাই আমাদের দুঃখের অবস্থায়, সুখের অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করা উচিত। এই বিষয়গুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এছাড়া এই সূরার শিক্ষা হচ্ছে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে, সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এছাড়া আল্লাহ তাআলা রিজিক দাতা, রিজিকের মালিক যে আল্লাহ, সেই আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল করতে হবে, আমাদের ভরসা করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদেরকে হালাল রুজি রোজগার করতে হবে, অন্যায়ভাবে রিজিকের তালাশ করা যাবে না, হারাম পন্থা অবলম্বন করা যাবে না। আমরা যদি হারাম পন্থায় রিজিকের তালাশ করি, আমাদের আয় রোজগারের চিন্তা ভাবনা করি, তাহলে সেখানে বরকত হবে না। কারণ রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, ধনী করার মালিকও আল্লাহ তাআলা, এবং দরিদ্র বানানোর মালিক আল্লাহ তাআলা। এছাড়া নিরাপত্তা দাতা হিসেবে আমাদের আল্লাহকে বিশ্বাস করতে হবে, সবসময় আল্লাহর উপর ভরসা করতে হবে, অন্যায়ের কাছে মাথা নত না করে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ যেমন আমাদের জীবন দিয়েছেন, তেমনি মৃত্যুদাতাও আল্লাহ, রিজিক দাতা আল্লাহ। সে বিষয়গুলো আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে এবং সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে। শয়নে, স্বপনে, জাগরণে সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়গুলো জানতে হবে এবং আমরা সূরা কুরাইশের শান নুজুল সম্পর্কে জানবো। আমাদের কিছু বিষয় শিখতে হবে এই সূরা থেকে। এক নম্বর, আমরা সূরা কুরাইশের শান ও নুজুল শিখব। এরপরে দ্বিতীয়ত বাংলা অনুবাদ সূরা কুরাইশ ভালোভাবে আমরা তিলাওয়াত করব এবং সূরা কুরাইশের বাংলা অনুবাদ অবশ্যই শিখব। তারপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাড়ির কাজ হচ্ছে আমরা সূরা কুরাইশের শান নুজুল শিখব, এরপরে বাংলা অনুবাদ শিখব, তারপরে ব্যাখ্যা এবং শিক্ষা শিখব। এগুলো যদি আমরা ভালো করে শিখি, তাহলে আমরা সূরা কুরাইশ সম্পর্কে যে কোনো প্রশ্ন, সৃজনশীল হোক বা বহু নির্বাচনী হোক, আমরা উত্তর দিতে সক্ষম হব এবং আমরা সূরা কুরাইশ আমাদের জীবনে সূরা কুরাইশের দাবি অনুযায়ী আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো এবং এই সূরা কুরাইশের শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদেরকে আল্লাহর একনিষ্ঠ খালেস বান্দায় পরিণত করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বলে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।